নমস্কার, শুভ সকাল। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে সোমবার, আর আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার, তো বাড়িতে সকাল সকাল শিব ঠাকুরকে জল ঢেলে এখন আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তোমরা তো জানোই আমার বাপের বাড়ি ডায়মন্ড হারবার। তো এখন আমি ডায়মন্ড হারবার নদীর ধার থেকে টোটোতে করে যাচ্ছি। তো তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। আগেও একটি ব্লগে ডায়মন্ড হারবারের নদীর ধারের দৃশ্য শেয়ার করেছিলাম। তো তাই ভাবলাম অনেক দিন পরে যাচ্ছি, তো তাই আবারও একটু ভিডিও শেয়ার করার ইচ্ছে হলো। আর নদীর ধার দেখতে কার না ভালো লাগে বলো? অবশ্যই কমেন্ট করবে কার কার নদীর ধার দেখতে ভালো লাগে। আর এই যে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে, এই জায়গাটা বিকালবেলা হলে প্রচণ্ড লোকের ভিড় হয়, সমাগম হয়, অনেক রকমের দোকান বসে, বিভিন্ন রকমের দোকান বসে। তো খুব ভালো লাগে ওই জায়গাটা। আর এখন যেহেতু সকালবেলা মানে ওই 11টা বাজে, তো এখন খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, তারপরে দেখো এখন টোটোতে করেই যাচ্ছি। তো বেশি আর বাকি নেই, বাপের বাড়ির কাছেই এসে গিয়েছি। ডায়মন্ড হারবার থেকে টোটোতে 10 মিনিটের পথ। আর তারপরে এই টোটো থেকে নেবে নদীর ধারে কিছুটা 5 মিনিটের মতো হাঁটতে হবে, তারপরে বাপের বাড়ি পৌঁছে যাব। আর বাপের বাড়ি তো নদীর ধারেই, নদীর ধারের প্রকৃতির মনোরম আবহাওয়া তো খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো এই যে কাছাকাছি প্রায় এসে গেছি, এবার টোটো থেকে নামবো। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে টোটো থেকে নামার পরে হাঁটা পথের রাস্তায়। তো চলো। আর তারপরেই দেখো টোটো থেকে নেমে এবার নদীর ধারে পথ ধরে আমি আর ছেলে হাঁটতে শুরু করে দিয়েছি। প্রচণ্ড স্রোত, তো তাই এই নদীর ধারে দেখেছো কেমন সব ভেঙে ভেঙে গিয়েছে। প্রায় সময় দেখেছি নদীর ধারগুলোর জন্য লোকেরা কাজ করছে, ওই যে ইঁটগুলো সাজিয়ে সাজিয়ে নদীর ধারগুলো মজবুত করছে। কারণ এতটা গভীর, এতটা খরস্রোতা নদী, তো প্রায় সময় এরকমভাবে ভেঙে যায়। তো যাই হোক, চলো তারপরে হাঁটতে হাঁটতে এদিকে এসে দেখি অন্য গ্রামের মেয়ে বউরা জল তুলতে এসছে। ওরাও নিশ্চয়ই শিবের মাথায় ঢালবে বলেই তাই বাঁক নিয়ে জল তুলতে এসছে। তো বেশ ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। আর আমরাও কিন্তু ওই একই উদ্দেশ্যে আজ বাপের বাড়িতে আসা। ছেলেও বাঁক নিয়ে জল তুলবে, শিবের মাথায় ঢালবে, আর আমিও তো উপোস করে আছি, দুজনে মিলেই ঢালবো। আরও আমাদের গ্রামের মেয়ে বউ বাচ্চা, তো সবাই মিলেই জল ঢালা হবে। তারপরে দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমার দুটো ভাইপো, আমার ছোটো কাকার বড় ছেলের দুটো ছেলে। তো যাই হোক, অনেক দিন পরে এসেছি, তো তাই একটু কোলে নিয়ে একটু ফটো তুললাম। তো তারপরে এখন বাজে প্রায় 2:30, দুপুর 2:30। তো এখন আবার রেডি হয়ে ছেলেকেও রেডি করে দিয়েছি, ও বাঁক নিয়ে বেরিয়ে পড়েছে, জল তুলতে যাচ্ছে এই গঙ্গা নদী থেকে। তো আমাদের সাথে আমার একটা বোন ছিল, দিদি ছিল, বৌদি ছিল, আর তারপরে ওই যে ভাইপো ভাইঝি, মোটামুটি সবাই মিলেই বেরিয়েছিলাম। আরও গ্রামের বৌদি দিদি সবাই মিলেই বেরিয়েছি। আর তারপরে দেখো নদীর ধারে এসে জল তোলা হয়ে গেছে, আর এখন সবাই জলও তুলছে। আর এরপরে জল নিয়ে মন্দিরের দিকে যাব।
আর এই যে এক দল আসছে, এরা হচ্ছে দক্ষিণ বিষ্ণুপুরে গিয়েছিল। যাওয়ার সময় গাড়িতে করে গিয়েছিল, আর আসার সময় কিন্তু ওই দক্ষিণ বিষ্ণুপুর থেকে হেঁটে হেঁটেই আমাদের গ্রামেতে আসে। তো কতটা রাস্তা বলো তো। যাই হোক, অনেকটা কষ্ট করে ওরা এলো। তো ওরা এখন এসে রেস্ট নিচ্ছে। আবার কিছুক্ষণ পরে আসছে আরও একটা দল। এরা গিয়েছিল গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে গিয়েছিল 2 দিন আগে। তো সেখান থেকে ওরা জল আনছে, বাবার মাথায় ঢালবে। আর দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে বাঘটা। ওরা সবাই মিলে এই একটা বাঘ সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে পিছনে যে বাক্সটা আছে, বাক্সের মধ্যে ঠাকুর আছে। তো তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই কিন্তু ওই একই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। তো এখন আমরা বাঘ নিয়ে এখন যাচ্ছি। আর তারপরে গিয়ে লাইনে দাঁড়াবো। আর লাইনে দাঁড়িয়ে এক এক করে জল ঢালা হবে। আর ওই যে একটু আগে দেখালাম যে একদল একটা বড় বাঘ নিয়ে আসছিল, আর পিছনে একটা বাক্স মাথায় করে নিয়ে আসছিল। তো ওই বাক্সের মধ্যে দেখছো ঠাকুর ছিল, শিব ঠাকুর। তো ওই বাক্সটাই মন্দিরের কাছে এনে নামিয়েছে। নামিয়ে ঠাকুরটাকে বের করে লাড্ডু, কোল্ড ড্রিঙ্কস, জল, ফ্রুটি দিয়ে ওরা পুজো করছে। আর মানে একটু মজা করছে। তো যাই হোক, ওইটা তো ওদের আনন্দ। এটা করা উচিত নয় যদিও, কিন্তু ওরা একটু লোককে দেখিয়েই বেশি করে করছে, কারণ ওরা অনেক দূর থেকে এসছে। তো তারপরে দেখো আরও একটা বাঘ নিয়ে এসছে। এটাও একটা খুব সুন্দর জিনিস। দেখো গোটা শিবটাকে সেই বিষ্ণুপুর থেকে বয়ে বয়ে কয়েকটা বাচ্চা ছেলে মিলে বাঁকে করে কাঁধের মধ্যে নিয়ে আসছে। দেখো সাথে আবার 6টা ডাবরও, জল ভর্তি ডাবর। কতটা কষ্ট করছে। যাই হোক, এতটা কষ্ট করছে, বাবা মহাদেব ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আর মনস্কামনা যেন পূর্ণ হয়, এটাই চাই। তো যাই হোক, তারপরে দেখো ওই যে নতুন মন্দিরটা দেখা যাচ্ছে, ওখানে ওটাই হচ্ছে শিবের মন্দির। তো ওখানে সবাই লাইন দিয়ে এক এক করে জল ঢালছে। আমিও ওই লাইনের মধ্যেই ছিলাম। আর তারপরেই বাড়িতে চলে এলাম। আর মা পরোটা আর আলুর তরকারি করেছিল, তো এখন সেটা খেয়ে নিচ্ছি। তো যেহেতু বিকাল হয়ে গেছে, তো তাই একটু ছাদেও এলাম খেতে খেতে। ছাদে বেশ হাওয়াটা দিচ্ছে, একদম নদীর ধারেই তো বাড়ি। আর ছাদের ওপর উঠেছি, সামনে নদীও দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে পরিবেশটা। তো তাই একটু ছাদে এসে একটু ঘুরে ঘুরে খাচ্ছিলাম। আর তারপরে ছেলেও নিচে আমাকে দেখতে না পেয়ে ও আমার সাথে চলে এলো ছাদেতে। ও খেলনাগুলো এনেছে, ও খেলবে। তো যাই হোক, চলো আজ এই পর্যন্তই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো, সুস্থ এবং সাবধানে থেকো। আর আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখতে থাকো, কারণ তোমাদের সাপোর্টই তো খুবই প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে কি করে পারবো বলো। সবাইকে ধন্যবাদ।